হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা আপনাদের সবাইকে। দেখুন, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি মুরগি কাচ্চি বিরিয়ানি রেসিপি। দেখুন, অনেক সুন্দর নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা রেডি করছি। এটাকে ব্রাউন কালার এসে পড়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আমি আলু। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সাথে দিচ্ছি মরিচের গুঁড়ো। দেখো, এটাকে ভালো করে ভাজতে হবে। এর সাথে সামান্য লবণও অ্যাড করা আছে। দেখো, এগুলোকে নামিয়ে নিয়েছি আমি। কত সুন্দর কালার এসছে দেখো। এখন আমি নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস, দেশি মুরগির মাংস। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা আধা চামচ, জিরার গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়ো। এক কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ দই, টক দই। এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা 4 চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার যে তেল ছিল সামান্য পরিমাণ, ওখান থেকে তেল দিয়েছি। এখন এগুলোকে ম্যারিনেট করে নেব খুব সুন্দর করে। এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধের গুঁড়ো, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন আবার ম্যারিনেট করতে হবে ভালোভাবে। এখন এটাকে আমি ঢেকে দিব। এটাকে আধা ঘন্টার মতো এটাকে ঢেকে রাখতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেল 1 কাপ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এখানে তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। চুলার আঁচটা হতে হবে হালকা। এখন এগুলোকে আমি টেনে চেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়তে হবে। তেল মশলা এগুলোকে মিক্সড হতে হবে খুব ভালো করে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, এটাকে ঢেকে দিব আমি। এটা হালকা আঁচে দিয়েছি। এটা খুব দেশি মুরগি, এটাকে অনেক ভালোভাবে সিদ্ধ হতে হবে। এটা অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, কমপক্ষে আধা ঘন্টা।
দেখুন হয়ে গেছে। এখন আমি একটা বড় পাতিলে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ পানি। এটাকে ভাত রান্নার জন্য দিয়েছি শাহি জিরা। দেখুন এখানে নিয়েছি আমি সাদা এলাচ 6টা থেকে 8টার মতো দিয়ে দিচ্ছি। এখানে দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ দিয়েছি দুটো। এখানে দিয়েছি তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সাথে এগুলো দিয়ে পানিটা সুন্দর করে বলক এসে গেছে। এখন দিয়ে দিব চাল, যেটাকে ধুয়ে রেখেছিলাম। দেখুন সব কিছু দিয়ে দিয়েছি। একটু পানির পরিমাণটা বেশি নিয়েছি, কারণ এটা ঝরঝরে হতে হবে। কম পরিমাণ পানি নিলে একেবারে ভাতের মতো হয়ে যাবে। এটাকে আমি 80% এটাকে সেদ্ধ করব। দেখুন চাল দেওয়ার পর বলক এসে গেছে। এখন একটু ঢেকে দিচ্ছি। দেখুন ভাতগুলোকে আমি নুডলসের মতো ছড়িয়ে নিয়েছিলাম, এগুলো আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। এটাকে আধা ঘন্টার মতো হালকা আঁচে ঢেকে রাখলে বিরিয়ানি হয়ে যাবে। দেখুন আমি পরিবেশনের জন্য এখন এটাকে রেডি করেছি। এখানে নিয়েছি শসা, লেবু, কাঁচামরিচ সাথে পরিবেশনের জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।